আসসালামু আলাইকুম। আজকে আমাদের পরিপাক ও শ্বসনের এপিসোড 2 পৌষ্টিকতন্ত্র। তো আমরা সরাসরি পড়াশোনাতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পৌষ্টিকতন্ত্র এটা হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী। 2 হচ্ছে পৌষ্টিক গ্রন্থি, আর তো পৌষ্টিক নালী কোনটা কি এটা আমরা এখন ছবি থেকে দেখব। পৌষ্টিক নালী কোনগুলো, তো এই ছবি থেকে আমরা সব কিছু ক্লিয়ার করব। প্রথমে আসে হচ্ছে এই মুখছিদ্র। এটা হচ্ছে মুখছিদ্র, কালারটা চেঞ্জ করি। এটা হচ্ছে মুখছিদ্র। এরপরে এটা হচ্ছে মুখ বিবর, অর্থাৎ মুখের খালি জায়গাটা। এরপরে এই অংশটা হচ্ছে গলবিল। আর এরপরে হচ্ছে এখানে থাকে হচ্ছে অর্ণনালী, আর সামনে থাকে হচ্ছে শ্বাসনালী। অন্ননালী আর এখানে থাকে হচ্ছে শ্বাসনালী। তো গলবিল পর্যন্ত আমরা জানি আমাদের শ্বসনতন্ত্র এবং পৌষ্টিকতন্ত্র দুইটাই সেম থাকে। এরপরে শ্বাসনালী এবং অন্ননালী থেকে দুইটা রাস্তা আলাদা হয়ে যায়। তো এটার আগে, অর্থাৎ কথা আমরা যে খাবার খাই, এই খাবারটা কেন শ্বাসনালীতে চলে যায় না, এটাও একটা বেসিকটা একটু ক্লিয়ার করে নেই। যে এর মাঝখানে এখানে থাকে হচ্ছে উপজিহ্বা, আর যেটাকে আমরা বলতেছি এপিগ্লোটিস। আর আরেকটা আছে আলজিহ্বা থেকে হচ্ছে এখানে আলজিহ্বা থেকে, আলজিহ্বাকে ইংলিশে বলি আমরা উভুলা। তো এই দুইটার ইংলিশটা আর বাংলাটা দুইটাই আমাদের মনে রাখতে হবে। তো এরপরে দেখি শ্বাসনালী, অন্ননালী। এরপরে হচ্ছে এটাকে আমরা বলতেছি পাকস্থলী। তো পাকস্থলীর কয়েকটাই ভাগ। কেমন? প্রথমটা হচ্ছে এটাকে বলতেছি আমরা কার্ডিয়া। এরপরে এটাকে আমরা বলতেছি, এই অংশটাকে আমরা বলতেছি ফান্ডাসের মধ্যে এই খাদ্য পরিপাকের পরে যে গ্যাসগুলো আছে, গ্যাস জমে। তো আর পরে এই অংশটাকে আমরা বলতেছি কর্পাস বা বডি। এটা হচ্ছে আমরা বাহ্যিকভাবে দেখলে বুঝতে পারতেছি পাকস্থলীর সবচেয়ে বড় অংশ। এরপরে হচ্ছে অ্যানচাম। এটা হচ্ছে অ্যানচাম। এই জায়গায় কপাটিকা থাকে, অর্থাৎ আমাদের কথা ক্ষুদ্রান্ত থেকে যেন খাবার যেন পিছনে চলে না যায়, অর্থাৎ পাকস্থলীতে চলে না আসে, এজন্য এই জায়গায় কপাটিকা থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে পাইলোরাসে এসে এখানে হচ্ছে পাইলোরাস। তো এখানে এসে খাদ্য জমা থাকে কিছু সাময়িকভাবে, অর্থাৎ কথা যদি আমাদের ক্ষুদ্রান্তে ধরেন 50 ml খাদ্য রাখতে পারে একসাথে। তো 50 ml জায়গা পূরণ হয়ে গেল, তখন আর তো জায়গা আর তো এক্সট্রা খাবার নিবে না। তো তখন এই পাইলোরাসে এসে খাদ্য জমা থাকে সাময়িকভাবে। তো আর কি পরের ডিরেক্ট শুরু হয়ে যায় হচ্ছে ক্ষুদ্রান্ত। তো ক্ষুদ্রান্ত প্রথমটা হচ্ছে এটাকে বলতেছি আমরা
ডিউডেনাম, ডিউডেনাম। পরে আসে হচ্ছে জেজুনাম, এটাকে আমরা বলতেছি জেজুনাম। আর আর এই পেঁচে গচি অংশটা হচ্ছে ইলিয়াম। ইলিয়াম, এই ইলিয়ামের বানানটা হচ্ছে ILEUM, ঠিক আছে। আর এখানে আরেকটা ইলিয়াম আছে বানান ILIUM। এই ইলিয়ামটা কোথায় থাকে এটা আপনার কমেন্ট বক্সে বলবেন। তো এরপর দেখে আমি লাগলে উত্তর দিয়ে দিলাম। তো ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম এগুলো হচ্ছে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত অর্থাৎ আমরা দেখে বুঝতে পারতেছি ক্ষুদ্রান্ত হচ্ছে তিনটা ভাগে বিভক্ত। আচ্ছা, এরপরে শুরু হয়ে যায় এই বৃহদন্ত। বৃহদন্ত, তো এটা হচ্ছে সিকাম। পরে এখান থেকে আমরা যদি হাইলাইট করে দিই, এতটুকু ফুলটাই হচ্ছে কোলন। পুরো যেটা আমরা হাইলাইট করলাম এটা পুরোটাই হচ্ছে কোলন। কোলন আবার তিন প্রকার না, সরি 4 প্রকার। এক হচ্ছে, এটা হচ্ছে ঊর্ধ্বগামী, এটা হচ্ছে অনুপ্রস্থগামী, এটা হচ্ছে নিম্নগামী, আর এটা হচ্ছে সিগোময়েড। কোলন, সিগোময়েড কোলন। পরে হচ্ছে এটা হচ্ছে মলাশয়। আরেকটা প্রশ্ন থাকবে, মলাশয় কি বৃহদন্ত অন্তর্ভুক্ত নাকি অন্তর্ভুক্ত না, এটা আপনারা কি করবেন, মানে কমেন্ট বক্সে উত্তর দিয়ে যাবেন। আর এরপর হচ্ছে পায়ুছিদ্র। আচ্ছা, যাই হোক, মোট কথা কি, এখন আমরা কি কি পাইলাম, আমরা রেড কালার দিয়ে লিখে রাখি অথবা এই কালারটা নিই। তো আমরা কি কি পাইলাম, অর্থাৎ আমরা পড়তেছিলাম পৌষ্টিক নালী। তো পৌষ্টিক নালী কোনগুলা? 1 নম্বর মুখবিবর, মুখচ্ছেদা মুখবিবর। পরে হচ্ছে গলবিল, অন্ননালী, এরপর হচ্ছে পাকস্থলী। পাকস্থলীর পরে হচ্ছে এই ক্ষুদ্রান্তর পরে হচ্ছে আমরা ফুল, এটা পড়লাম বৃহদন্ত। এটা ফুলটা হচ্ছে বৃহদন্ত। তো বৃহদন্ত হচ্ছে পৌষ্টিক নালী অন্তর্ভুক্ত। তো এতটুকু আমরা পড়লাম। আর বাকি যেগুলো থাকে এগুলো হচ্ছে পৌষ্টিক গ্রন্থি কোনগুলো? ও, এটা যদি আমরা এখানে লিখে রাখি, এক হচ্ছে লালা গ্রন্থি আসে। এরপর হয় হচ্ছে যকৃত বা লিভার, কেমন। পরে হচ্ছে অগ্নাশয়। এরপর গ্যাস্ট্রিক গ্রন্থি আর আন্ত্রিক গ্রন্থি। তো তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। নেক্সট পার্টে আমরা ইনশাল্লাহ লালা গ্রন্থিটা শেষ করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।